তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি স্যারএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে নতুন করে গ্রুপ বি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 32,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 82,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তার ডিটেলস তোমাদের কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের সেই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা, এখানে বলা আছে ইংলিশ ডিপার্টমেন্ট। এরপর নিচে বলা আছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডাইরেক্ট, এখানে বলা আছে ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দি, এখানে বলা আছে জজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা। নিচে তোমাদের এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি হয়ে থাকো না কেন, তো তোমরা কিন্তু সকলে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দি ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের আবেদন স্টার্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে বলা আছে 18/6/2024 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 18/7/2024 পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে 1 নম্বর তোমাদের পোস্ট বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে কিন্তু এখানে গ্রুপ বির পোস্ট, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বর যে পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট, সেটি বলা হচ্ছে পিওন। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডি যে পোস্ট রয়েছে পিওন পদে নিয়োগ করা হবে। তো পিওন পদের ক্ষেত্রে তোমাদের টোটাল বলা হয়েছে 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে 2 নম্বর বলা আছে লেভেল অফ পে। তো তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের জন্য তোমাদের এখানে লেভেলের কথা বলা আছে, লেভেল 10-এর বেতন দেওয়া হবে। 32,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 82,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং এখানে বলা আছে গ্রুপ ডি পিওন পদের ক্ষেত্রে তোমাদের লেভেল 1-এর বেতন দেওয়া হবে, 17,000 থেকে বেতন স্টার্ট হবে এবং 43,600 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এলিজিবিলিটি, তোমাদের এজের কথা বলা আছে, বয়সের কথা বলা হয়েছে। তোমার বয়স কিন্তু এখানে 18 বছরের নিচে বয়স হওয়া চলবে না, 18 বছরের ঊর্ধ্বে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা আছে ইন কেস অফ গ্রুপ বি, তো তোমাদের এখানে গ্রুপ বি পদের ক্ষেত্রে এখানে তোমাদের বলা হয়েছে, এখানে বলা আছে 35 ইয়ার্স ইন দি কেস অফ যে এ পার্সন বিলঙ্গিং টু দি শিডিউল কাস্ট অর্থাৎ এসসি, এবং এখানে বলা আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ এসসি, এবং এখানে বলা আছে ওবিসিদের ক্ষেত্রে এখানে বলা আছে তোমরা কিন্তু এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর 2 নম্বরে বলা আছে 37 ইয়ার্স ইন দি কেস অফ এ পার্সন বিলঙ্গিং টু দি শিডিউল ট্রাইব। তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তারা কিন্তু এখানে 18 থেকে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর এখানে বলা আছে 32 ইয়ার্স ইন দি কেস অফ এনি আদার পার্সন। তো এই সব ক্যাটাগরি ছাড়া এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি ছাড়া তোমরা যে বাকি যে কাস্টের স্টুডেন্ট রয়েছে, তো তারা কিন্তু এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে গ্রুপ বি পদের ক্ষেত্রে, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে ইন কেস অফ গ্রুপ ডি, তো এখানে গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 43 ইয়ার্স ইন দি কেস অফ এ পার্সন বিলঙ্গিং টু দি শিডিউল কাস্ট অবলিক দিয়ে বলা হয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তো তোমরা যারা এসসি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তারা কিন্তু এখানে গ্রুপ ডি পদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর 2 নম্বরে বলা আছে, এখানে বলা আছে 45 ইয়ার্স ইন দি কেস অফ এ পার্সন বিলঙ্গিং টু দি শিডিউল ট্রাইব। তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তারা কিন্তু এখানে গ্রুপ ডি পদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে বলা আছে 40 ইয়ার্স ইন দি কেস অফ এনি আদার পার্সন। তো তোমরা যারা এইসব ক্যাটাগরি ছাড়া আদার্স যে ক্যাটাগরি রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে বলা আছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে।
এবং তোমরা যারা এখানে পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে স্টেনোগ্রাফার এই পদের ক্ষেত্রে বলা যায় ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের সার্টিফিকেট অথবা নলেজ চাওয়া হয়েছে। যেহেতু তোমাদের এই পোস্টটি এখানে ইংলিশ স্টেনোগ্রাফার টাইপিংয়ের জন্য তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। স্টেনোগ্রাফার তোমরা সকলেই জানো। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট নেওয়া হবে। এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম তোমাদের এখানে টাইপিং স্পিডের কথা বলা হয়েছে 80 ওয়ার্ড প্রতি মিনিট তোমাদের কিন্তু টাইপিং টেস্ট থাকতে হবে। শর্ট হ্যান্ড অ্যান্ড এখানে বলা আছে তোমাদের মিনিমাম স্পিড বলা আছে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে গ্রুপ ডি পদের ক্ষেত্রে বলা আছে 8ম শ্রেণী পাস। সিম্পলি যে কোনো স্কুল থেকে তোমরা যদি এখানে 8ম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে পিয়ন পদ অর্থাৎ গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের মুড অফ এখানে বলা হয়েছে এক্সামিনেশান। তো তোমাদের এখানে এক্সামের কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার। তো তোমাদের এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের পেপার 1-এর কথা বলা আছে। জেনারেল ইংলিশ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। 100টি কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে তোমাদের যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এক্সামের। এখানে বলা আছে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টোটাল কিন্তু বলা আছে 50টি কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন কিন্তু 2 নম্বরে থাকবে এবং তোমাদের কিন্তু এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেন 2 নম্বরে থাকবে এবং তোমাদের কিন্তু এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে অ্যারিথমেটিক, ইংলিশ, বাংলা এবং তোমাদের জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে 1 মার্কস শ্যাল বি ডিডাক্ট ফর ইজ রং আনসার। তো তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নম্বর করে কেটে নেওয়া হবে, তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের আবেদন ফি। তো তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন ফির কথা বলা হয়েছে। এখানে বলা আছে ইংলিশ স্টেনোগ্রাফার এই পদের ক্ষেত্রে 350 টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা এসসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। এইসব ক্যাটাগরি ছাড়া তোমরা যারা বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 400 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। এরপর গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে বলা আছে এসসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে। এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো এই ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি সিম্পলি এখানে 8ম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে করতে হবে। তো আবেদন করার জন্য যে আবেদনের লিঙ্ক সেটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।